পাইকারি দামে মুরগি কিনে আবার খুচরা বিক্রির জন্য অতিরিক্ত মূল্যে নিজ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন মিরপুরের এক ব্যবসায়ী। এভাবে ৩ হাত ঘুরে বেশ চড়া দামে ভোক্তাদের কাছে মুরগি বিক্রি করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। শুক্রবার ধরা পড়েছেন ভোক্তা অধিকারের অভিযানে। এর বাইরে মিরপুরের এলাকার মুসলিম বাজারের পণ্য সরবরাহ ঠিক আছে কিনা, দাম নাগালের মধ্যে আছে কিনা, এগুলো নিয়েও অভিযান করেছেন ভোক্তা অধিকার। আরো দেখুন মোহন ইসলামের প্রতিবেদনে। রাজধানীর মিরপুরের ১২ নম্বরের মুসলিম বাজার শুক্রবার সকাল থেকেই বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা জানান, বাজারটিতে পণ্য সরবরাহ ঠিক আছে। মালের দাম জিজ্ঞেস করছে না, বর্তমানে কোনো ঘাটতি নেই, সস্তা। এগুলো 700 টাকা কেজি, ধরেন 3টা 1 কেজি 1 কেজি 200 গ্রাম এরকম। তবে তাদের চোখ আটকা যায় এই মুরগির দোকানে এসেই। ক্রেতারা অভিযোগ জানান, মাপে কম দেন এই ব্যবসায়ী। বলছে স্যার, এই যে ওজনে কমের মুরগি এটা না, আপনাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি বলে আমার মুরগি আবার আরেকজনের মুরগি আমাকে দিয়েছে। হইতে পারে মুরগি চেঞ্জ হয়ে গেছে, আপনারটা হেনারে দিছি আর আনেরটা আপনার দিছি, এই হইতে পারে। আর তা খুঁজতে গিয়ে ভোক্তার কর্মকর্তাদের নজরে আসে অভিনব আরেক প্রতারণা। এই প্রতিষ্ঠানটি পাইকারি ব্যবসায়ী সাজে মুরগি কিনে আনেন, পরে খুচরা বিক্রির জন্য অতিরিক্ত দামে মুরগি সরবরাহ করেন নিজের প্রতিষ্ঠানে। আপনি পাইকারি ব্যবসায়ী হিসাবে বগুড়া থেকে যে দামে আনলেন, আপনি খুচরা ব্যবসায়ী হিসাবে আবার বিক্রি করলেন বেশি দামে, এটা তো করা নৈতিক হয়নি। ওখান থেকে দাম ধরে আমরা না, দাম ধরার কোনো বিষয়ই নাই। আপনি তো একই ব্যক্তি, আপনার ডান হাতে এক মূল্য, বাম হাতে আরেক মূল্য তো হওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো একই ব্যক্তি, একই পজ। তো একই ব্যক্তি যদি থাকেন, তাহলে আপনি যদি দাম আবার বাড়ান, সেক্ষেত্রে এইটি মূল্য কারসাজি। কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। এর বাইরে বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে। তো প্রয়োজনীয় পণ্য, শাকসবজি এগুলো পর্যাপ্ত মজুদ রয়েছে এবং দামও ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে। তবে কিছু কিছু ব্যবসায়ী আমরা যেটি দেখলাম, যে যেমন মুরগির দোকানে একটু প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে ভোক্তাদের সাথে কি করছে, অতি মুনাফা লাভ করার চেষ্টা করছে। বাজারে লেবুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। মোহন ইসলাম, ৭১, ঢাকা।